আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের পেজ মার্জিন নিয়ে। তো এক্ষেত্রে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। এরপরে আমরা পেজ লেআউটে গিয়ে মার্জিন নামের একটা অপশন আছে। তো এখানে যদি আমরা ওপেন করি, তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মার্জিনের লেআউট। প্রথমত আমরা এখানে দেখি যে একটি পেজের মার্জিন সচরাচর নর্মাল দিয়ে রাখছে তারা ডিফল্ট হিসেবে। তো টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। টপ মানে উপরে 1 ইঞ্চি মার্জিন থাকবে, বটম মানে নিচে 1 ইঞ্চি মার্জিন থাকবে, লেফট 1 ইঞ্চি মার্জিন থাকবে মানে বামে, এবং রাইট মানে ডানে 1 ইঞ্চি মার্জিন থাকবে। এরপরে আরেকগুলো ডিফল্ট দিয়ে রাখছে ন্যারো মানে টপ। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের মার্জিনটা কমে গিয়েছে। তো আবার যদি আমরা এখানে যাই ন্যারোতে, টপ 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি, বটম হাফ ইঞ্চি, লেফট হাফ ইঞ্চি, রাইট হাফ ইঞ্চি। মডারেট, টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চ, লেফট 0.75 ইঞ্চ এবং রাইট 0.75 ইঞ্চি। তো এখানে ওয়াইড দেখা যাচ্ছে যে এরপরেও মিররড মার্জিন আছে। মাইক্রোসফট অফিস 2003 ডিফল্ট। এখানে কাস্টম মার্জিন যদি আমি যাই, তাহলে এখানে আরো অনেকগুলো মার্জিন, আমি মার্জিনটা এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। ধরি এখানে 0.5 আছে, আমি এখানে যদি 2 দেই তাহলে এখানে 2, যদি এখানে 3 দেই তাহলে 3। তো এখানে সচরাচর এত দেওয়া লাগে না, এখানে 0.5 বা 1 দিলেই যথেষ্ট। আমরা 1 বা 0.5 দিয়েই করে নেব, অথবা যার যেমন প্রয়োজন হয়। এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আছে, মার্জিনের অপশন আছে, আমি দিতে পারি। এখানে দেখেন যে কেমন লাগবে, প্রিভিউতে দেখা যাচ্ছে। এর পাশাপাশি অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, এখান থেকে শুধু প্রতিটি ডকুমেন্টই হবে, অথবা দিস পয়েন্ট ফরওয়ার্ড শুধু একটা পেজেই হবে। এবার মাল্টিপল পেজেস নর্মাল, মিরর মার্জিন, 2 পেজ পার শিট, বুক ফোল্ড, বিভিন্ন রকমের অপশন আছে। আমাদের যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা করে নেব। এরপরে পেপার দেখা যাচ্ছে এখানে, লেটার সাইজের পেপার, ট্যাবলয়েড পেপার, লিগ্যাল পেপার, স্টেটমেন্ট পেপার, এক্সিকিউটিভ পেপার। তো এখানে ফার্স্ট পেপার, ডিফল্ট পেপার, আরো অনেকগুলো অপশন আছে, এতগুলো আমাদের দরকার নেই। এখানে কিছু লেআউট দিছে, সেকশন স্টার্ট, নিউ পেজ, এখানে কন্টিনিউয়াস কলাম, নিউবিন, উড পেজ ইত্যাদি। এখানে হেডার্স অ্যান্ড ফুটার্স, হেডার্স অ্যান্ড ফুটার্স নামেরও অপশন আছে, হেডার্স অ্যান্ড ফুটার্স দিয়েও করা যায়। তো ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন, দি ফার্স্ট পেজ, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, টপ, সেন্টার, জাস্টিফাইড, বটম, বিভিন্ন অপশন আছে। তো এখানে আমরা ওকে দিলাম। এখন দেখা যাক আমরা একটা লেখা পেস্ট করি, কপি পেস্ট করি। তো সেই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিতে গেলাম, যে 1000 ওয়ার্ডের মধ্যে একটি গ্রীষ্মকালীন রচনা লিখে দাও। 500 ওয়ার্ডের, রাইট এ প্যারাগ্রাফ অন ফার্মার উইদিন 500 ওয়ার্ড। এন্টারে চাপ দিলাম। দেখেন এখানে একটি 500 ওয়ার্ডের প্যারাগ্রাফ লেখা হয়ে যাচ্ছে অটোমেটিক। আমি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমি যদি পেজ লেখাগুলোকে আমি বড় করতে চাই, তাহলে এখানে আমি আগে জুম ইন করে নেব 100%। দেখেন কেমন দেখায় লেখাগুলো। তো দেখা যাচ্ছে যে আমাদের উপরে একটু মার্জিনের উপরে একটু কম
জায়গা আছে, ডানে একটু বামে একটু বেশি জায়গা, ডানেও একটু বেশি জায়গা রয়েছে। তো আমরা লেখাগুলোকে একটু যদি অ্যালাইনমেন্ট করে নেই, তাহলে এখানে দেখেন হোম বাটনে গিয়ে আমরা এখানে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নিলাম। তাহলে লেখাগুলো ডানে এবং বামে সমান দেখা যাচ্ছে এবার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।